জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব 11ই আগস্ট রবিবার দুপুর 11:15 শুক্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্রদেব প্রবেশ করবে। শুক্রদেব বর্তমানে কোথায় রয়েছে আসুন জেনে নিই। সিংহ রাশিতে রয়েছে শুক্রদেব। সঙ্গে রয়েছে কোন গ্রহ? বুধ গ্রহ। অর্থাৎ দুটি গ্রহ একত্রে থাকাকালীন লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি করেছে। তাছাড়া শুক্রদেব কিন্তু এবার বলবান হতে চলেছে। নিজের নক্ষত্রে থাকাকালীন শুক্রদেব এই 5 রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই 5 রাশির জাতক বা জাতিকারা বিলাসবহুল জীবনযাপন করতে চলেছে। আসুন আমরা জেনে নেই এমন কোন ভাগ্যশালী রাশির 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরবো আপনাদের কাছে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেটে বা স্কিপ করে দেখবেন না। কেননা এই ভিডিওর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। এই বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে শুভত্বগুলো ভোগ করতে পারবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ পঞ্চমে শুক্রর অবস্থান, এই পঞ্চমে শুক্রদেবের অবস্থানের কারণে দুর্দান্ত শুভ ফলদায়ক এই শুক্রর নক্ষত্র পরিবর্তনের পর থেকে আপনার জীবনে পরিবর্তন দেখা যাবে। কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে আসুন আমরা জেনে নিই। প্রথমত, আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে। হয়তো নতুন বাড়ি শুরু করেছিলেন, বন্ধ হয়ে রয়েছে, কিংবা আপনি ব্যবসা শুরু করেছিলেন, ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে, কিংবা আপনি চাকরির ক্ষেত্রে প্রচুর চেষ্টা করেছেন, চাকরি পাননি। এই বিষয়গুলোর থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। তাছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা অর্জন করতে চলেছেন। কেননা শুক্রর কৃপায়, শুক্র এমন একটি গ্রহ, ভৌতিক জগতের ইচ্ছা পূরণ করার কারক গ্রহ শুক্র। অর্থাৎ শুক্র সুখের কারক গ্রহ। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, সম্পদ আমরা শুক্রের মাধ্যম দিয়েই কিন্তু ভোগ করে থাকি। তাছাড়া বিশেষ করে আপনি আর্থিক উন্নতি করার শুভ সময় পেতে চলেছেন। শুক্রদেব বলবান হতে চলেছে, অর্থাৎ সঙ্গে রয়েছে বুধ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, বাক্যর কারক গ্রহ। অর্থাৎ কৌশল খাটিয়ে আপনি আপনার জীবনে আমূল পরিবর্তন করবেন। তাছাড়া 16ই আগস্ট সূর্য প্রবেশ করবে সিংহ রাশিতে। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হবে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়ে রয়েছে, বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হবে, শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হবে, একাধিক রাজযোগ সৃষ্টি হবে। তাছাড়া সোনায় সোহাগা হতে চলেছে। শুক্রর নক্ষত্র পরিবর্তনের কারণে জীবনযাপন এবার কিন্তু আপনার উচ্চ স্তরের হতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে চতুর্থে শুক্রর অবস্থান এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, শাসক গ্রহ শুক্র, পিতা গ্রহ শুক্র, শুক্র আপনাকে নিয়ন্ত্রণ করে। আপনার মধ্যে সকল উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতা এবার পূর্ণতা পেতে চলেছে। তাছাড়া বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আপনার সংসার লক্ষ্মীনারায়ণের সংসার হতে চলেছে। প্রেম, ভালোবাসা দুর্দান্ত শুভ ফলদায়ক এই শুক্রর নক্ষত্র পরিবর্তনের কারণে আপনারা দুজন দুজনকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, সম্মান করবেন। তাছাড়া আপনার একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। অর্থাৎ শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, শান্তির কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, ভোগের কারক গ্রহ, ইচ্ছা পূরণ করার কারক গ্রহ শুক্র। তাই শুক্র নিজের নক্ষত্রে থাকাকালীন
আপনাদের জীবনে আমূল পরিবর্তন করে দেবে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময় আপনি পেতে চলেছেন। 11ই আগস্ট থেকে, অর্থাৎ 11ই আগস্ট দুপুর 11:15 শুক্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করেছে। অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করার ফলে আপনাদের না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে এবং বাড়িতে মাঙ্গলিক কাজ কিন্তু হতে চলেছে। বিশেষ করে আপনাদের পরিবারে কোনো ব্যক্তির বিয়ে ঠিক হওয়ার পরও যদি বিয়ে বারংবার ভেঙে যেত, সেই সমস্যা থাকছে না। শুক্র ভোগের কারক গ্রহ। আমাদের জানতে হবে শুক্র আমাদের জীবনে কোন কোন জিনিসগুলো প্রধানত দিয়ে থাকে। স্বামী স্ত্রীর সুখ, প্রেমিক প্রেমিকাদের অত্যন্ত শুভময় সম্পর্ক এবং পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনাকে কিন্তু শুক্র নিয়ন্ত্রণ করে। আপনার মধ্যে অনেক উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা সব সময়ের জন্য আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আপনারা পছন্দ করেন, কেন যেহেতু আপনাকে শুক্রর জাতক বা জাতিকা বলা হয় এবং আপনি সবসময়ের জন্য টিপটাপ থাকার জন্য চেষ্টা করেন এবং আপনি কখনো অগোছানো কোনো জিনিসপত্র পছন্দ করেন না। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে ভালোবাসেন, পরিষ্কারভাবে চলতে ভালোবাসেন, সাজানো বাড়ি সাজানো ঘর এগুলো আপনার পছন্দ। তাই আপনার সকল ইচ্ছা পূর্ণ করবে শুক্র। তাছাড়া আপনার রাশির একাদশ স্থানে রয়েছে শুক্র, দুর্দান্ত শুভ ফলদায়ক আপনার জন্য। এবং আপনার জীবনে আমূল পরিবর্তন কেন ঘটবে সেটাও বলছি। দেখুন, বর্তমানে শুক্রদেব রয়েছে সিংহ রাশিতে, সঙ্গে রয়েছে বুধ। অর্থাৎ বুধ শুক্র দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি করছে আপনার রাশি সাপেক্ষে একাদশ স্থানে। দুর্দান্ত শুভ ফলদায়ক আপনার জন্য। তীর্ঘই রাজ্য সৃষ্টি হবে। 3টি গ্রহর মিলনের মাধ্যম দিয়ে তীর্ঘই রাজ্য সৃষ্টি হবে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি হবে। রবি বুধের মিলনে, শুক্র রবির মিলনে শুক্রাদিত্য রাজ্য সৃষ্টি হবে। একাধিক রাজ্য সৃষ্টি হয়েছে আপনার জন্য শুভ ফলদায়ক। আপনাকে এক কথাতে বলা যেতে পারে আপনারা এই 5 রাশির জাতক বা জাতিকারা বিলাসবহুল জীবনযাপন করতে চলেছেন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই শুভত্বগুলো ঘটছে। অর্থাৎ আপনার রাশিতে রয়েছে শুক্র বর্তমানে, সঙ্গে রয়েছে বুধ, দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি করে রয়েছে আপনার রাশিতে। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ রবি অর্থাৎ সূর্য প্রবেশ করবে 16ই আগস্ট। এই 3টি গ্রহ একত্রে থাকাকালীন, এক ঘরে থাকাকালীন ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হবে এবং আপনারা জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হওয়ার ফলে। দুর্দান্ত শুভ ফলদায়ক এই 3টি গ্রহ। শুক্রকে বলা হয় ভোগের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, সুখের কারক গ্রহ, শান্তির কারক গ্রহ। বুধকে বলা হয় বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ এবং চতুরতার কারক গ্রহ। রবিকে বলা হয় অর্থের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, সম্পত্তির কারক গ্রহ এবং বল বীর্যের কারক গ্রহ রবি। তাই 3টি গ্রহ একত্রে থাকাকালীন আপনার স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জীবনে দুর্দান্ত শুভ ফল পেতে চলেছেন। না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। বিদেশ যাত্রা শুভ, কর্মক্ষেত্রে উন্নতি, বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি আপনি পেতে চলেছেন। আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যম দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। প্রেম ভালোবাসার দাম্পত্য জীবন অতি শুভ ফলদায়ক হতে চলেছে এবং একাধিক জায়গার থেকে শুভত্ব আপনি ভোগ করতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। এবং আমি একত্রে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এই মুহূর্তে অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, লটারি টিকিট কাটছেন কিংবা বিক্রি করছেন, তাহলে এইখান থেকেও কিন্তু আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন, কেননা হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। তাই আপনার পরিশ্রম কমে অর্থ আয় উপার্জন বেশি করতে চলেছেন। বিশেষ করে এইবার যেই কথাটাই বলবো সেই কথাটি আপনারা আপনাদের সঙ্গে মিলিয়ে নিন। আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অবশ্যই জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র অবস্থান ভালো থাকে, তাহলে আমার কথাগুলো 100% মিলবে।
আর যদি জন্মকুণ্ডলীতে শুক্র বা রবি বা বুধ দোষযুক্ত থাকে, একটি বা দুটি গ্রহ, তাহলে সম্পূর্ণ শুভ ফলগুলো আপনি ভোগ করতে নাও পারেন। তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন, যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করিয়ে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে হস্তরেখা বিচার করে নিন, কেননা আমাদের হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। প্রথম আপনাকে দেখতে হবে রবির অবস্থা কী রয়েছে, বুধের অবস্থা কী রয়েছে, শুক্রের অবস্থা কী অবস্থায় রয়েছে। যদি দোষযুক্ত থাকে তাহলে যেই গ্রহ দোষযুক্ত রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন, তবেই কিন্তু আমার কথাগুলো আপনাদের রাশিতে বা আপনাদের জীবনে 100% মিলবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।